আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর মুইও ভালো আছি। তো আজও কিন্তু বন্ধু-বান্ধব সবাই মিলে মোরা একটা পিকনিকের আয়োজন করছি। কিন্তু বাজার করা শেষ। এখন এইসব ব্যাগের মধ্যে রাখতে আছি, রানতে যাবো। তাই রান্দার কিন্তু লার্কি লাগবে। এর জন্য বন্ধুরে পাঠাইছি লার্কি আনতে। এ যাই ৩ জন লার্কি লই আইছে। মানে কাম মোটেও করতে চায় না। বন্ধু-বান্ধবের বিরুদ্ধে ২-১টা কাম ছাড়া থাকে না, এটি কিন্তু একটা। তাই এরপর কিন্তু আমরা ডেক লয়ে যাইতেছি যে জায়গায় রান্না হ্যানে গেছি, মানে আমাকে মাঠের পাশে। তো মাঠের পাশে না গেলে বন্ধু বান্ধব ১০-১২ জন একলগে হয়েছি, চিল্লে হবি, মানুষের সমস্যা হবে, আমরা মানুষের ক্ষতি করতে চাই না। পরে কিন্তু বইছি, বই কিনতে পেঁয়াজ রসুন আদা যা লাগে একটু যে সব আমি কাটতে লইতেছি, লগে আরেকজনই হেল্প লাগাইছে। তা আমি কিন্তু পেঁয়াজ রসুন কাটা শেষ। আর এক বন্ধুরে পাঠাইছি মাংসটা দিয়েছে, কিন্তু আমাকে বিদেশ থেকে আসা দেশীয় বাবুর সে কিন্তু সুন্দরভাবে করতে আছে। আর এদিকে এক ছোট ভাই কইছিল আর কি দুগো ফার করে আর কি ইউক্রেন রাশিয়ার মতন বাঁশের লগে যুদ্ধ চলাইতেছে, কিন্তু পায় নাই। এদিকে কিন্তু আর দুজনই কিন্তু ডেক জ্বালাই দিছে, মানে ডেক না লার্কি জ্বালাই দিছে। এইভাবে কিন্তু গরম হয়েছে পর আমি কিন্তু মাংসটার হলুদ আর নুন দিয়ে ভাজি লইতেছি। যেহেতু ব্রয়লার মুড়া এর যদি তেল না বাজলে তাহলে কিন্তু আর বিরিয়ানির মধ্যে বিরছি পাম না। তেল প্রচুর তাড়তে গেছে, মানে গরম হয়ে গেছে। এর ফলে কিন্তু মই দিয়ে দিতেছে, মাংসগুলো দিতেছে, কিন্তু সেট এর ফলে দূরে সরে গেছে। এই কিন্তু আমাকে বন্ধু কিন্তু আর ডিরেকশন দিতেছে, এইরকম রান। আবার কি করে লাড়তেও পারে না। যাই হোক বন্ধু বান্ধব রেডি মাছ, একজন কি করবে, একজন রানবে, একজন আগ্রহ দিয়ে পৌঁছে দেবে রেডি আমি। মুই মোড়ে একটু দে, মই একটু রান দি। মুই যদি না রান দিই, মুই যদি না ঘুরি এলে কিন্তু রান্নায় স্বাদ হইবে না। এরপর কিন্তু ওইটা মদ্দারে দিয়েছে, মুই একটু ঘুরছি শহর এখন গোটা হয়েছি না। তখন কিন্তু মাংস ভাজা শেষ। এখন কিন্তু মাংসটা আমরা নামাই নিতে আসি। তো মাংস ভাজার পর কিন্তু আমরা মশলাগুলো বুনে নেব। তেল দিছি, পেঁয়াজ রসুন আদা বাদাম সব কিন্তু একলগে দিয়েছি। তারপর হলুদ সামান্য একটু, মানে মরিচ দেবো, সামান্য একটু হলুদ দেবো। তারপর কিন্তু দিয়ে দিছি আচারের নুন, মানে এতে অনেক গুণ, মানে নুন কিনে নিয়ে পাশের বাড়ি দিয়ে লইয়েছি। তাই এবার কিন্তু ওদিকে মশলা বোনা চলতেছে, আমি এবার এদিকে এসে চাল ডরে ধুয়ে লইতে আসি। চাল ডরে ধোয়ার ২-৩ ধোয়া দিয়েছি, যতক্ষণ সাদা না পানি বেরিয়ে অতক্ষণ তো ধুইতেই থাকবো। ধোয়া হয়েছে, মশলা বোনা শেষ, পানি গরম দিতে আসি। তো এর ভিতরে দুধ দিয়ে দিতে আসি। তারপর আর যা যা লাগে সবকিছু দিয়ে দিতে আসি। দুধ দেওয়া কিন্তু শেষ হয়ে যাইতেছে, এখন কিন্তু পানি গরম হয়েছে, আমরা কিন্তু চাল দিয়ে দিতে আসি। তো চাল দিয়ে একটু সাদা সেদ্ধ হওয়ার পর কিন্তু আমরা মাংসটা যে ভুনিয়ে রাখছে মাংসটা কিন্তু আমরা দিয়ে দেব চাউলের ভিতরে। দেখতে পাচ্ছেন চাল একটু বাকি আছে, এগুলো দিয়ে দিছি। তো মাংস দেওয়ার শেষ, এখন কিন্তু আমরা বাপে রাখছি। তাই এটা আমরা কিছুক্ষণ ওয়েট করবো যেন চাউলটা ঝুরঝুরে এবং পুরোপুরি আসতে পারে, মানে খাওয়ার উপযুক্ত হয়। তবে কিন্তু বাইঙ্গি নিতেছে, দেখছেন গরম গরম কিন্তু। এটি কিন্তু আগে বললে এটি কিন্তু খুব স্বাদ হয়েছে, যা বলার মতন না। যারা খাইছে, যারা লগে ছিল বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী খাইছে, অনেকে ছিল যে কিন্তু আমরা ১৫ জনের খাবার রান্না করছি, দেখতে দেয় এইটুকু কিন্তু অনেক খাদ্য। তো ১-২ জন বন্ধু আইতে বাই আসলে এতে আমরা একটা পেলায় লইয়া কিন্তু টেস্ট করতেছিলাম যে কেমন হয়। তো বন্ধু বান্ধব মিললে একসাথে খাওয়া, এটি হয়েছে মজার বিষয়, আনন্দের বিষয়, যা সবাই চাইলে পারে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।